আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় বিগ প্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান হাশেমি। আমরা আমাদের প্রাত্যহিক জীবন ধারণের জন্যে বিভিন্ন রকমের সম্পদের প্রয়োজন পড়ে। এই সম্পদ কিভাবে অর্জন করতে হবে এবং অর্জিত সম্পদ কীভাবেই বা সুষম বন্টন করতে হবে সে ব্যাপারে পবিত্র কোরআন এবং সুন্নাহ সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছেন। আবার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদই বা কীভাবে বন্টন করা হবে সে ব্যাপারেও পবিত্র কোরআনে সুস্পষ্ট ঘোষণা এসেছে। সম্প্রতি ইন্টারিম গভর্নমেন্টের বেশ কটি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন একটি দীর্ঘ প্রতিবেদন তারা উপস্থাপন করেছে এবং সেখানে নারীদের সম্পত্তিতে সমান হিস্সা বা সমান অংশের দাবি উত্থাপন করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে নারীদের বিভিন্ন অংশ, নারীদের বিভিন্ন অধিকারের কথা বলে প্রায়শ পবিত্র কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক কিছু নীতিমালা প্রণয়ন করবার জন্যে প্রতিবেদনে সুপারিশ করা হয়ে থাকে। আজ আমরা সামগ্রিকভাবে ইসলামের সম্পদ বন্টনের কি নীতিমালা রয়েছে সে ব্যাপারে কথা বলবো। একই সাথে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে নারীদের তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ কিভাবে তারা প্রাপ্ত হবেন এবং কিভাবেই বা সেগুলো বণ্টিত হবে। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। আমরা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিত, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম স্যারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে পেয়ে আমরা যার পরনে আনন্দিত স্যার। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি সরাসরি স্যারের কাছে। আমি প্রথমেই স্যারের কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে সম্পদ বন্টনের মূলনীতি, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয়। তো সম্পদ বলতে আসলে ইসলাম কি বোঝায় সেটি যদি একটু সংক্ষেপে প্রথমে বলেন, এর মধ্য দিয়ে আমরা শুরু করতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। সম্পদ বলতে কি বোঝায় এটা বলতে আসলে কথার কথা, এক মুষ্টি চাউলও কিন্তু সম্পদ, এক মুষ্টি গমও সম্পদ, একটা জমিও সম্পদ, টাকা পয়সার সম্পদ। তো এসব কিছুই সম্পদ এবং এই সম্পদের ব্যাপারে, সম্পদ উপার্জন এ ব্যাপারে ইসলাম যত উৎসাহ দিয়েছে, পৃথিবীতে কোনো ধর্ম আছে বলে আমার জানা নেই যে এত বেশি সম্পদ উপার্জনের জন্য উৎসাহ দিয়েছে। আবার সেই সম্পদের মধ্যে যেটা আপনি বলেছেন যে সম্পদ কাকে বলে, একথা যার মূল্য আছে, তোর মধ্যে ওলামায়ে কেরাম এটাও বলেছে, আমার একটা বইতে আমি লিখেছি, এক মুষ্টি ছাই এটা বাতাসে উড়িয়ে দিল, এটার আসলে কোনো মূল্য নেই, অতি ক্ষুদ্র। যে আমি বলছি এক মুষ্টি চাউলও কিন্তু সম্পদ, সময় মতো। জি জি, সেটাই বলেছি আর কি। যদি সম্পদের আর্থিক হিসাবে ধরি আর পরিবেশে ধরি, যেটার মূল্য আছে এবং যেটা হালাল হইতে ইনকাম করা হয় অথবা যেটা হালাল, সেটা সম্পদের মধ্যে পড়বে। অদৃশ্য জিনিস যেগুলো আছে, যেমন আমরা যদি বলি যে মেধা সম্পদ, সেটা হ্যাঁ, সেটা একটা সম্পদ, সেটা আল্লাহ প্রদত্ত। মেধা কাকে কি দেবেন আল্লাহ তাআলা, সেটা আল্লাহ ভালো জানেন। আর এমনি সম্পদ, আমি যেগুলো জাগতিক কথা বলছি, জি জি, সেটা তো একজন মানে চেষ্টা করে উপার্জন করার চেষ্টা করবে, তাও কিন্তু আল্লাহর হাতেই। আমি একটা দোকান দিলাম, আপনি একই দোকান দিলেন আমার পাশে, আপনি বেশ ভালোই ইনকাম করতেছেন, কিন্তু আমার ইনকাম হচ্ছে না, আমার কাস্টমার নেই। সেটা স্বাভাবিকভাবেই মুমিন হিসেবে বিশ্বাস করতে হবে যে রিজিকটা আল্লাহর হাতে। তো সব কিছু মিলে আপনি যা বলছেন যে মেধাও সম্পদ, এগুলো সম্পদ, সব কিছুই সম্পদ। কিন্তু মোদ্দা কথা, সম্পদ বলতে আমরা প্রায়োগিক অর্থে অথবা শাব্দিক অর্থে যেটা বুঝি, সেটা হচ্ছে যেটার মূল্য আছে,
তার মধ্যে এইটা বুঝাতে গিয়ে ওলামায়ে কেরাম উদাহরণ দিয়েছে, যে উদাহরণটা আমি দিয়েছি, যে যেমন রাস্তাতে এক মুষ্টি বালি এটার সম্পদ হিসাবে আসে না, কিন্তু গোটা রাস্তার মাটি কিন্তু সম্পদ। জি ওটা না থাকলে তো রাস্তা থাকবে না। জি, এটা আর কি, এইভাবেই সহজ করে বোঝানোর জন্য বলছি। এক মুষ্টি হয়তো ধুলিবালি এটা সম্পদ না, এর চাইতে কিন্তু মাটিও সম্পদ। আমার রাস্তায়, আমার ঘর ভিটাতে যে মাটি আছে সেটাও সম্পদ। তো এই সব কিছু মিলে মানুষের উপকারে আসে, যেটা হালাল, সেটা কম হোক বেশি হোক সেটাই সম্পদ। জি, সম্পদ উপার্জনের কথা বলেছি, যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের সম্পদ উপার্জনের ব্যাপারে এত উৎসাহ দেওয়া হয়েছে। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, জমিনে ঝাঁপিয়ে পড়ো আল্লাহ তাআলা রিজিক অনুসন্ধানের জন্য, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য। তো অনুগ্রহ বলতে এখানে রিজিকের কথা বলা হয়েছে। আমরা আবার রিজিক বলতে শুধু ধান, চাল, ডাল, তেল, ঝাল এগুলোকে বুঝি না। বেঁচে থাকার যত উপকরণ সবটাই সম্পদ। অক্সিজেন সম্পদ, কার্বন ডাইঅক্সাইড যেটা ছাড়তেছি ওটাও সম্পদ, গাছের একটা পাতাও সম্পদ, মানে এগুলো সব কিছুই সম্পদ। আর এমনি স্বাভাবিকভাবে আমাদের সমাজে যেটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে, হয়তো সেটা আপনি আমাকে বলবেনও, ওই এক দৌড়ে গিয়ে জমির উপরে পড়লো যে অর্থ সম্পদে নারীর কি করছে না করছে, সেটা ইনশাল্লাহ আমরা আলোচনা নিয়ে আসবো। নারীকে কি অধিকার ইসলাম দিল। তো সর্বপ্রথম যে সমস্ত বিষয়গুলো সেখানে সংস্কার কমিশন উপস্থাপন করেছেন, ওনাদের হয়তো মুসলমান কেউ আছে কিনা বলতে পারি না, সেখানে মুসলমান কেউ অমুসলিম, কেউ অমুসলিম না, আমরা সেদিকে যাচ্ছি না। এটা ওনারা কে কাকে করছে, তবে আমার মনে হয় কোনো মুসলমান সেখানে ছিল না, মুসলমান মেয়ে। আর মুসলমান মেয়ে থাকলেও সে জানে না যে তাকে রব কত বড় সম্মানের সিংহাসনে বসাই দিয়েছেন আর কত সম্পদের মালিক করে দিয়েছেন। এইটা যদি যে জানতো, তাহলে সে এই অন্ততপক্ষে ওখানে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টার নিকট যখন ওনাদের এই সংস্কার কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছে, 433টা পয়েন্ট তারা সেখানে উল্লেখ করেছেন। তো সেটা তাহলে আমার মনে হয় এটা তো সরাসরি রব্বুল আলামিনের কথা, আপনি যে আয়াত দিয়ে শুরু করেছেন। জি শেখ, আমরা সেখানে আসবো, তবে তার আগে একটু ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন। আমার নাম হেলেনা এবং বরিশাল থেকে, চালকাঠি বরিশাল। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। ভলিউমটা একবার কমান না। জি হ্যালো। হ্যাঁ হ্যালো হুজুর, আমার দুইটি প্রশ্ন। জি প্রশ্ন করুন। আমার রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আমার মোনাজাত ধরতে ধরতে ফজরে আজান দিয়ে যায়, আজান পড়ে যায়, তখন নামাজটা কি হবে আমার তাহাজ্জুদ পড়া? আচ্ছা জি, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার তো মাজায় সমস্যা, হাঁটুতে সমস্যা, আমি তো সবসময় বসে বসে নামাজ পড়ি, ওই নামাজটা কি হবে? আচ্ছা জি ঠিক আছে। ডাক্তারে বলছে যে একটা চেয়ারে বসে নামাজ পড়তে, আমি চেয়ারে বসে না পড়ি, এমনি বসে বসে পড়ি। জি অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোন কলটিও নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? দুঃখিত, লাইনটি কেটে গেছে, আমরা পরবর্তীতে তাকে আবারও কানেক্ট করার চেষ্টা করব। শেখ, আপনি যেমনটি বলছিলেন যে আমি যে আয়াতটি উদ্ধৃত করেছি, জি যেটা বলেছেন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ ওসিয়ত করতেছেন, আল্লাহ নির্দেশ সম্পদের ব্যাপারে। এই সম্পদ বলতে কিন্তু সব আসবে। এই যে বাবার সম্পদ বলতে আমরা সম্পদ না দিয়া, অধিকার না দিয়ে আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে ঠকায়, তারপরে আবার আমরা ঠকাই তাদেরকে। বাবা যদি 2টা গরু রেখে যায়, সেই ওই 2টা গরুর মধ্যে ওই মেয়েও সম্পদ পাবে, অংশ পাবে, ছেলেও অংশ পাবে। সেখানে মেয়ে অংশ তার অংশের জন্য আসলে এগুলো না দেখে, হয়তো এটা মূর্খতা কারণ হইতে পারে,
অথবা ইসলাম বিদ্বেষ থাকতে পারে, এই অধিকার আদায় করে দেওয়ার জন্য সর্বপ্রথম বলবো সকলে মিলে আমরা চেষ্টা করি যে বাবা যা রেখে গিয়েছেন, সম্পদ বলছে আপনাকে আধা মণ ধান রেখে মারা গিয়েছেন, এই আধা মণ ধান এর মধ্যে ছেলে অংশ পাবে, মেয়ে অংশ পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সমাজের অবস্থা হয়ে গেছে এমন যে বোন এটা চাওয়া যেন তার অপরাধ। সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা যদি এটা নিয়ে আসা হতো যে ঠিক তোমার 1 কেজিতে যে অধিকার, বোনের আধা কেজিতে তার সমপরিমাণ অধিকার। এখন যাচ্ছি আপনাকে ইয়ে করার জন্য, যারা এটা দিয়েছেন তারা আসলে ওনারা তো ওনাদের বড় বড় চেয়ারে আছেন, বড় বড় পণ্ডিতও বলতে পারি ওনাদেরকে, কিন্তু ইসলাম সম্পর্কে হয়তো বা মূর্খতা আছে বিধায় বা না জানা শব্দ আর কি, এটা বললে বোধহয় সুন্দর হয়, এটা বলেছেন। তো আমি একদিন আমার ক্লাসে যখন নারীদের অধিকার সম্পর্কে আমি ক্লাস নিচ্ছিলাম, একজন মেয়ে দাঁড়িয়ে বলল, স্যার তা আল্লাহ সব কিছু তো নারীকে দিল, পুরুষকে তো কিচ্ছু দিল না। পুরুষকে কিছু দিল না, নারীরা বলতে, মেয়ে বলতেছে। আচ্ছা আচ্ছা। তা আমাদের এই সংস্কার কমিটিতে যদি ন্যূনতম ইসলামের কোনো জ্ঞান থাকতো তাহলে তারা বলতো এটা যে আমাদের সুপারিশ, ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে আমাদের সুপারিশ থাকলো, আমাদের সে অধিকার আপনারা দিতে চেষ্টা করুন, দেওয়ার চেষ্টা করুন। গোটা দেশ লোপে নিত, ওনাদেরকে সম্মানের মানে শ্রদ্ধা এবং সম্মান জানাতো। সঠিক। ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে দয়া করে আমাকে সেই অধিকারটা দিয়ে দেন। যেখানে অন্য ধর্মের নারীর কোনো অংশই নেই, সেখানে আপনি যদি আপনাকে ধরে দেই যে এখন আমার এই মেয়ে কী কী পাচ্ছে, জন্ম হয়েছে মায়ের কোলে, কলিজার টুকরা, লালন পালন করেছে, রব বলে দিয়েছে তোমার এই শিশুকে 2 বছর তুমি দুধ পান করাও, আচ্ছা এগুলো যাচ্ছে। মা যখন সে মায়ের কাছে লালিত পালিত হচ্ছে তখন সে জান্নাত। আর যখন তাকে বিয়ে শাদী দেবে বাবা, তখন সে বাবা বা বড় ভাই, অভিভাবক, সেখানে গিয়ে সর্বপ্রথম তার অধিকার, তাকে যে স্বামীর বাড়িতে যাবে সেখানে যাওয়ার জন্য আগে সম্মানী ভাতাটা আগেই দেয়া হয়ে গেছে। আচ্ছা। ওই যে মোহরানা, জি, মোহরানা দিতে হবে। মোহরানা না দিয়ে মেয়ের গায়ে স্বামী টাচও করতে পারবে না। এক সমস্ত মশালা বুঝি না, তো মোহরানা ধরা হলো কত, কম করে দিলাম 2 লাখ। নিয়ম হলো 2 লক্ষ টাকার চেক মেয়ের হাতে এভাবে দেবে, তাইলে মেয়ের একটা ভ্যানিটি ব্যাগ আছে, এই 2 লক্ষ টাকার চেক এখানে ঢুকেছে। ঢুকার পরে যেদিন স্বামীর ঘরে গেল, সেই দিন স্বামীর ঘরে যাওয়ার জন্য তার থাকার একটা ব্যবস্থান স্বামীকে করে দিতে হবে। তাও এইটা না যে বোধহয় এখন এটা আল্লাহ বলে দিয়েছেন, আজকে নুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের স্ত্রীদেরকে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এটা স্বামীর ব্যাপারে বলা হয়নি। স্বামী কি বাঁশতলে থাকবে না, গাছতলে থাকবে না, রাস্তায় পড়ে থাকবে, নাকি রিক্সার ইয়েতে গদিতে উঠে পড়ে থাকবে, ওটা বল নেই। বলছে তোমার স্ত্রী যখন তুমি বিয়ে করেছ মোহরানা 2 লাখ দিয়ে দাও আর থাকার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দাও। এরপর খাওয়া তো ফরজেই, ওর খাওয়া থাকা পড়া সকল কিছু তার জন্য ফরজ দিতে হবে, এগুলো থাকা খাওয়া ফরজ করে দিয়েছে। স্বামী সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, যদি রিক্সাওয়ালা হয় সারাদিন রিক্সা চালাবে। রিক্সা চালায় আমরা দেখি অনেক সময় যে হাফ বেলা, অর্ধেক বেলা রিক্সা চালায়, যা পেয়েছে ওটা দিয়ে চালটা আগে দিয়ে গেল, স্ত্রী সুন্দর করে রান্না করে রেখেছে। তারপরে আবার কিছুক্ষণ পরে মোটামুটি ডাল চাল অত একটু সামান্য সবজি টবজি যা তৈরি করছে ওটা পাঠিয়ে দিল, স্ত্রী সুন্দর করে রান্না করে রেখেছে। তো এটা তাহলে স্ত্রীকে খাওয়ানো, পরানো, ভরণ পোষণ, কাপড় চোপড় সব কিছু তো দিতে হবে ফরজ স্বামীর উপরে। এটা গেল স্বামীর ব্যাপার। আচ্ছা, যে ঘর থেকে এসেছে ভাইয়ের সাথে তার সম্পদ, ওই বাবা মারা গেলে সম্পদ নিয়ে কথা চলছে, তো সে ভাই যদি বাবা না থাকে বোনের দায়িত্ব পালন করা ফরজ বিয়ে দেওয়া পর্যন্ত।
আচ্ছা হলো, ভাই এই বোনকে লালন পালন করতেছে, অর্থাৎ স্বামী বিয়ের পরে স্বামী পুরো দায়িত্ব নিচ্ছে, হ্যাঁ, আবার এর আগে ভাই দায়িত্ব ভাই দায়িত্ব নিতে নিচ্ছে। হবে। নিশ্চয়ই বাবা হিসেবে, ভাই হিসেবে কিংবা সন্তান হিসেবে নিশ্চয়ই একজন পুরুষের দায়িত্ব রয়েছে নারীর প্রতি। আমরা সে ব্যাপারে শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি শেখ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। আমাদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগ প্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে সংযুক্ত হবার জন্য স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাটি আমাদের কাছে রাখতে পারেন। আমাদের আজকের আমন্ত্রিত শায়েখ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। ইতিমধ্যে একজন বোন তিনি দুটি প্রশ্ন করেছেন। আমরা প্রশ্নের উত্তর শুনে তারপরে নির্ধারিত আলোচনার শায়েখের কাছ থেকে শুনব। একজন বোন জানতে চেয়েছেন যে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ফজরের নামাজের সময় হয়ে যায়, এক্ষেত্রে তার কি করণীয়? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে তোমাদের মধ্যে কেউ যদি মনে করে যে ফজর উদিত হচ্ছে, তখন 1 রাকাত দিয়ে সালাতকে বেজোড় করে দাও। এটা হলো বেতের পড়ার ব্যাপারে আর কি। আচ্ছা, দ্রুত পড়া। আর যদি সলাতুল বেতের ইশার সাথে পড়ে নেন, পরে তিনি তাহাজ্জুদ শুরু করেছেন, বা আলহামদুলিল্লাহ তিনি তাহাজ্জুদ শেষ করবেন। আজান দিয়েছে, এখন আর তাহাজ্জুদ পড়া যাবে না, মানে এখন তাহাজ্জুদ শেষ হয়ে গেছে। তিনি বোধহয় আমি এটাও আমি শুনছি কিনা যে মুনাজাতের ব্যাপারটা, অথবা দোয়া করা, দোয়া তো আপনি করতেই পারেন, কন্টিনিউ করতেই পারেন। সলাত আপনার কিয়ামুল লাইল বলতে যেটা সলাত তাহাজ্জুদ, এটা ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত। তো ফজর হয়ে গেছে, এখন ফজর সালাতে ঢুকে গেছেন, ফজর সুন্নত পড়েন 2 রাকাত, তারপরে ফজর সালাত আদায় করেন, কোনো অসুবিধা নেই। সুন্দর ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। জি শাইখ, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে তার মাথায় এবং হাঁটুতে বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে হয়তো ব্যথা আছে, তিনি বসে নামাজ পড়েন। তো এক্ষেত্রে আসলে বসে নামাজ পড়ার ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া বা খাটে বসে নামাজ পড়া, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান ফাকিনা আযাবান। সেখানে এই আয়াতের মধ্যে আগে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, তোমরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা জিকির করে আল্লাহর, এই জিকির বলতে সালাত আদায় করে, রাসূল যে ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, এটা আসতেছে সে হাদিসে, তোমরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা সালাত আদায় করে, আল্লাহ জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এবং বসে না পারলে পাঁজর উপরে শুয়ে। এইটার ব্যাখ্যা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লে কাইমান ফাইন লাম তাস্তাতে ফাকাইদান ফাইন লাম তাস্তাতে ফাআলা জামবি। আচ্ছা, সালাত আদায় করো দাঁড়িয়ে, আর যদি দাঁড়িয়ে সক্ষমতা না থাকে, অক্ষম হও, তাহলে বসে আদায় করো, বসে না পারলে শুয়ে পাঁজর উপরে ভর করে সালাত আদায় করো। এখানে ইসলামের সৌন্দর্য। ইসলাম একটি সহজ দিন, পৃথিবীতে আর কোনো দিন এভাবে এত পালন করা এত সহজ নয়। কিছু কিছু বিষয় আছে সবার জন্য সক্ষম না। এখানে সালাতের জন্য আপু যেটা বলেছেন, নেককার মানুষ চমৎকার প্রশ্ন করেছেন। তাহলে আপনি বসে পড়েন, এবং ডাক্তারও বলেছে বসে পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনার সওয়াবও কমতি হবে না ইনশাআল্লাহ। আপনি যে বসে পড়তেন, চেয়ারে বসে পড়তেছেন, তাহলে আপনি বসে পড়ার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফলে আমাদের ব্যাখ্যার চাইতে ওই আল্লাহ এবং রাসূলের কথার ওইটাই যথেষ্ট আপনার জন্য। বসে আদায় করেন। বসে না পারলে যদি এমন অসুস্থ হয়ে যান যে পাচ্ছেন না, তখন শুয়ে যদি কাত হয়ে, আপনি ক্যাবলামুখী হয়ে কাত হয়ে শুয়ে সালাত আদায় করেন, তাও পারবেন। জি, মাহাসানুল ইসলাম, ইসলামের সৌন্দর্য, তার মধ্যে আল ইসলাম ও দিন ও ইউসর, ইসলাম একটা পালন করা সহজ। পৃথিবীতে এমন কোনো আমল নেই যে একজন মুসলমান পালন করতে পারবে না, সুবহানাল্লাহ, যেটা তার পক্ষে সম্ভব নয়। একজন যাকাত দিতে পারছে না, তার টাকা নেই, তারপর যাকাত ফরজও না, কিন্তু এমন কোনো আমল নেই যেটা করা অসম্ভব, পারবে। জি শেখ, আপনি ইসলামের সম্পদ বন্টনের মূলনীতি নিয়ে কথা বলতে গিয়ে মূলনীতি বলছিলেন যে কি দিচ্ছে একজন স্বামী একজন ভাই। আচ্ছা দেখেন, এখন তাহলে যেদিন মানে বাবা নেই, ভাই আছে, বড় ভাই আছে, বাবা মারা গিয়েছে, 100% জমি রেখে মারা গিয়েছে,
সেখানে ভাই কতভাবে বোন কতভাবে এটা আসতেছে পরে। আপাতত এই ভাই এই বোনকে লালন পালন করবে বিয়ে দেওয়া পর্যন্ত। জি শেখ, আমরা একটু ফোন কল নিয়ে নিচ্ছি, এরপর শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছি পাবনা থেকে। আমার একটু কণ্ঠের সমস্যা। জি জব্বার ভাই, প্রশ্নটি করুন। জি, যে প্রশ্ন হচ্ছে হুজুর, আমি নিজের ব্যক্তিগত জীবনে আমি একবার স্ত্রী সহ ঝড়ের কবলে পড়ছিলাম ফাঁকা জায়গায় সিএনজিতে। ওই সময় আল্লাহকে যেভাবে ডাকছিলাম হুজুর, আমি তো ভাবছি ফাঁকাই যাবো, আমাদের টিউবার পর্যন্ত উপরে গেছিলাম আমার এলাকা থেকে। আরেকবার দ্বিতীয় অপশন, আমার বউ আইসিতে ছিল, মারা গেছে, দোয়া করবেন 7 মাস আগে। এর আগে আপনাদেরকে বলছি আমার বউ আইসিতে থাকাকালীন আমি এবং আমার ছেলে মেয়ে সহ যেভাবে কাটাকাটি করছিলাম। আমার প্রশ্ন হচ্ছে এটা, যে বিপদে পড়লে আল্লাহর কাছে যেভাবে কাঁদি, কিন্তু বিপদ চলে গেলে আর কাঁদি নেই। এই যে আমাদের একটা অভ্যেস, এর জন্য আল্লাহ কি ধরনের সাজা রাখছে এবং আল্লাহ কিরকম আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, সাহেব এটা জানাবেন। আরো দুটো প্রশ্ন আছে হুজুর, কাটবেন না। আরেকটা প্রশ্ন আছে দিনা পাওনার বিষয়। আমরা সামাজিক ভাবে কারোর সাথে কারো দিনা পাওনা থাকলে না দিতে পারলে 10 টাকা, পারলে 5 টাকা দিবে মাংসা করে দিই, কথাটা বুঝতে পারছেন? জি। কিন্তু যে যে পাওনাদার সে ফাঁকে এসে আবার বলে কি যে আমি মন থেকে মাফ করি নাই, আমি মাফ করছি চাপের মুখে, কিন্তু ওখানে মাফ দিয়ে আসছে, ফাঁকে এসে বলে যে আমি মাফ করি নাই। এটার উত্তর সাহেব দিবেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে মসজিদে, আমাদের মসজিদে 5টায় হলো ফজরের ফরজ নামাজ আরম্ভ হয়, সোয়া 4:10 15-তে এই যে ডাকাডাকি করে, গজল মজল গায়, এগুলো একটু সমস্যা হয় আমার, নইলে আরেকজনের হয়। এটা ইসলাম কতটা অ্যালাউ করে যে জি 5টায় কিন্তু জামাত, 4:10-তে ডাকাডাকি শুরু করে মসজিদে মাইকে, তো অসুস্থ লোক থাকতে পারে। হুজুর বলবেন যে আসলে এটা ইসলামে কতটা ক্যারি করে মানে। জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেখ, আপনি যেমনটি বলছিলেন, তো বলছিলাম যে ভাইয়ের উপর দায়িত্ব। শেখ, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা সেই ফোন কলটা নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ধরলো না। জি, শুনতে পাচ্ছেন? শোনেন, আমার প্রশ্ন তো ধরলো না রেবেকা, বলেন। জি, আপনার প্রশ্নটি করুন। ও করতেছি, শোনেন। আমার প্রশ্ন হচ্ছে দুটা। একটা হচ্ছে আমি তো কসরের নামাজ পড়িনি, ভুলেছে অনেক জায়গায়, দূর দূরান্ত গেছি, কিন্তু এখন বইয়ে দেখলাম ওটা নাকি সহিষ্ণুতা দিতে হবে। কিভাবে দিব? এবং ওই কসরের নামাজ কি সুন্নত পড়বো, এটা। আর 2 নম্বর প্রশ্ন হলো, রাগের বশবর্তী হয়ে স্বামী যদি স্ত্রীর তালাক দেয়, 3 তালাক দেয়, তাহলে কি ওটা তালাক হবে? এই 2 প্রশ্ন দেন। জি, অনেক দেন, ধন্যবাদ। আমাকে দেন। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তরগুলো শেখ দেবেন। শেখ যে কথাটি বলছিলেন, আমরা সেটি শেষ করে আমরা প্রশ্নগুলো নিব। জি, বলছিলাম যে ভাই বোনকে লালন পালন করবে, পালন করে বিবাহ দেবে। সম্পদ যেটা আছে সেটা 90% অথবা 100% জমি রেখে গেছে বাবা, ভাগ করার পরে আসতেছি, একটু পরে ভাগ করে দিলে তাহলে বুঝবেন। তো বোনকে বিয়ে যেদিন দেয় 2 লক্ষ টাকা মোহরানা দেয়া হলো, সেই 2 লক্ষ টাকা বোনের ভ্যানিটি ব্যাগে আছে। তারপরে যে ভাই বোনকে বিয়ে দিয়ে দিল, মানুষের মেহমানদারি করলো, বোনের বিয়ে দিল, সে ভাই বিয়ে করতে কিন্তু সে তার স্ত্রীকে 2 লক্ষ টাকা, আবার 2 লক্ষ টাকা ধরলাম, ভাই যেখানে বিয়ে করবে সেখানে 2 লক্ষ টাকা মোহরানা দিচ্ছে, ভাইয়ের পকেট থেকে কিন্তু এখন 2 লক্ষ টাকা চলে গেল। বোনকে বিয়ে দিল, স্বামীর কাছে 2 লক্ষ টাকা বোনের ভ্যানিটি ব্যাগে ঢুকলো, ভাই বিয়ে করবে, ভাই 2 লক্ষ টাকা যে কোনোভাবে হোক তার স্ত্রীকে মোহরানা দিয়ে ওই মেয়েকে তার স্ত্রীকে দিল, তাইলে ভাইয়ের এই 2 লক্ষ চলে গেল আর বোনের 2 লক্ষ ভ্যানিটি ব্যাগে ঢুকলো। এবার ভাই এখন কি করলো, যে স্ত্রী আসবে ভাইয়ের ঘরে, ভাবি আসবে, তার খাওয়া ভাইয়ের উপরও খরচ। এবার ভাই রিক্সা চালাবে, নাকি বাদাম বিক্রি করবে, না শশা বিক্রি করবে, না ভালো কোনো চাকরি করবে, তার উপরে ফরজ হলো সে যাকে বিয়ে করে এনেছে তাকে খাওয়াবে। আর বোনের দায়িত্ব চলে গেল বোন জামাইয়ের উপরে, দুলাভাইয়ের উপরে, খাওয়াবে। বোনের পকেটে ওই টাকা 2 লক্ষ এখন আছে। তো এভাবে টাকা থাকলো। এখন হলো এই অবস্থায় কথার কথা বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরে ওই সম্পদ থেকে ভাই তো বিয়ে করার সময় ওইটা চলে গেল, তারপরে আবার বোন তো আবার অ্যাড হলো। এখন ইসলাম বলেছে সূরা নিসার মধ্যে যে তোমাদের আল্লাহ এটা কি করতেছেন, তোমাদেরকে সম্পদ বন্টনের ব্যাপারে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ভাই ডাবল পাবে বোনের। তো বোন তো শুধু পাচ্ছেই, বাবা থেকেও পাচ্ছে,
স্বামী থেকেও পাচ্ছে, তারপরে এবং স্বামী থেকে অধিকার পাচ্ছে। বোন তো হলো রাজরানী হয়ে গেল। বোন তাকে আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতে কুন্না। ওয়াক্রন শব্দের দুই অর্থ আরবিতে। আচ্ছা, এটা খুব রিচ ভাষা, আরবি ভাষার মতো রিচ ভাষা পৃথিবীতে আর কোনো ভাষা নেই। তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, আর এই অবস্থান করার মধ্যে তোমাদের সম্মান আছে। এরপরেও যদি চাকরি করতে চায় তাহলে বোনকে ওই মেয়েকে চাকরি করার অনুমতি দিল। আচ্ছা, মেয়ে আর তার হাজব্যান্ড দুইজন পাশাপাশি চেয়ারে বসে চাকরি করতেছে। মাস শেষ বেতন যেটা পেল, মেয়ে তার অ্যাকাউন্টে নিয়ে সে বেতনটা জমা করে দিল। ওখান থেকে তার 1 পয়সাও তার অনুমতি ব্যতীত কেউ নিতে পারবে না। তার হাজব্যান্ড তার সাথে পাশের চেয়ারে আছে, সেও 50,000 টাকা বেতন পাইল। বাজার করে আসার সময়, বেতন পেয়ে আসার সময় সারা মাস যে খরচ করেছে, কার কি দেনা আছে সব দিয়ে দিতে হবে। এরপরে যদি তার কিছু টানা, মানে 10,000 টাকা শর্ট পড়ে গেছে, সংসার চলছে না, তার ওয়াইফকে বলতে পারবে না যে তুমিও তো 50,000 টাকা পাইছো, ওখান থেকে আমাকে 10,000 টাকা দাও। ইসলাম এই অনুমোদন তাকে দেয় না। হ্যাঁ, আমাদের শিষ্টাচার আছে। তাইলে বলছে যে যদি আমি চাকরি কথা বলছি, ইসলামী শরীয়তকে মেনটেন করে চাকরি যদি করে ওই মেয়ে, তার ওই টাকা এসে আগে 2 লাখ টাকা তো আছেই, এবার সে তার ব্যাংকে জমা করতেছে, করো, তার টাকা সে কী করবে এটা সে জানে। তাকে ফ্রি, সে তো রাজরানী। আর তাকে থাকা খাওয়া খাট পালং সব কিছু তো স্বামীর উপরে। স্বামী সারা মাস খরচ করে স্বামীর শর্ট পড়ে গেছে, হয়তো বলতে পারে, অনুরোধ করতে পারে, যদি সম্ভব হয় তোমার পক্ষে আমাকে 1000-10 টাকা দিলে একটু আমার উপকার হয়, তাইলে এটা করলে করতে পারে। ও যদি বলে যে আমি দেবো না, তাইলে অন্যের কাছে গিয়ে 10,000 টাকা ঋণ করে কিন্তু সংসার চালাইতে হবে। অর্থাৎ একজন নারী চাইলে এমনভাবে নিজের লাইফ লিড করতে পারেন যে যাতে তার কোনো খরচের কোনো অপশনই নেই, কিচ্ছু নেই, শুধু জমা করার আছে। এই জায়গা যখন বুঝেই দিয়েছি আমার ছাত্রীকে ক্লাসে ইউনিভার্সিটিতে, তখন এগুলো শুনে সে বললো, একজন দাঁড়ায় বললো, স্যার তো পুরুষকে তো আল্লাহ কোনো অধিকার দেয়নি কেন? আমি বলছি না, আমাদের পুরুষদেরকে আল্লাহ অধিকার দেয়নি তোমার দেশেতে, কিন্তু আমরা এটাতে সন্তুষ্ট। এমনকি ইমাম আমরা শুনবো ইনশাআল্লাহ, আপনি যে কথাটি বলছিলেন যে পুরুষের অধিকার বা নারীদের অধিকার সবকিছুই শুনবো। তবে তার আগে আমরা ছোট আরও একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলেন ইসলামের সম্পদ বন্টনের মূলনীতি এই বিষয়ে, এবং আপনাদের প্রশ্ন আপনারা রাখছিলেন। ইনশাআল্লাহ অনুষ্ঠানের বাকি অংশ বিরতির পর দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, শুনছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানটি আপনারা প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় দেখে থাকেন, এবং আপনারাও স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবার মধ্য দিয়ে অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে কিছু প্রশ্ন আছে। একজন ভাই তিনি প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে বিপদে পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে স্মরণ করি, যখন বিপদ কেটে যায় তখন আমরা সেভাবে স্মরণ করি না। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের উপর অসন্তুষ্ট হন কিনা? কোরআনের আয়াত একবার ওনার ওই জলের কথাই বলছে, ফাইজা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফাইজা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন ঝড়ের কবলে পড়ে তখন তারা আল্লাহকে একনিষ্ঠভাবে আল্লাহ আপনি ছাড়া কেন উদ্ধার করেন। তো ভালো, এটা ভালো। এটাই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন আবু জাহাল আবু লাহাব সম্পর্কে, যে বিপদে পড়লে তো আল্লাহকেই ডাকে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা কিছু মুসলমান আছি, বিপদে ঝড়ের কবলে পড়লে বলি যে ইয়া আব্দুল কাদের জিলানি, হে জিলানি, অথবা হে শাহজালাল, হে শাহ মাকদুম, আমাদেরকে উদ্ধার করেন। এইটা আবু জাহাল আবু লাহাবের থেকে আর খারাপ। তো ভাই যেটা বলেছেন এটা হলো আল্লাহ রুবুবিয়তের সাথে সরাসরি শিরক, বা অনেকে যে ইয়া আলী বলে, এই যে এভাবে আর কি। তাহলে বোঝা গেল যে আমি আলী হলো আমাকে বিপদ থেকে ত্রাণকর্তা, এবং গাউসুল আজম নাম রাখা হয় ত্রাণকর্তা, বড় ত্রাণকর্তা। আসলে এগুলো আমাদের মূর্খতার অভাবে এগুলো শিরকের মধ্যে চলে যাবে। তো ভাই যেটা বলেছেন যে বিপদে পড়লে ডাকি, তো এইটা মুশরিকদের স্বভাব ছিল, বিপদে ডাকা আর কুলে যখন উঠাই দিবে, বিপদ থেকে উদ্ধার করে দেবে, তখন আবার আল্লাহকে ভুলে যাওয়া। তাহলে আমরা এর বিপরীতে আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকবো,
আবার আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করলো, আল্লাহকে ডাকবো। এটাই হলো আমাদের সর্বাবস্থায় আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ, এটাই উচিত। শেখ একজন জানতে চেয়েছেন যে রাগের বশে যদি 3 তালাক দিয়ে দেওয়া হয় তালাক কার্যকর হবে কিনা। হ্যাঁ, পৃথিবীর সিংহভাগ 95 ভাগ কথার কথা ধরলাম, ওলামায়ে কেরাম বলেছেন যে এই মাসালার উপর একটা বই শুধু এক বৈঠকে 3 তালাক, এটার উপর একটা বই আছে। সেখানে গিয়ে কনক্লুশন টানা হয়েছে যে হ্যাঁ 3 তালাক হয়ে যাবে। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা মত শুধু এটা, উনি বলেছেন যে এক বৈঠকে যদি 3 তালাক দেয় সেটা 1 তালাকে পরিণত হবে। এটা ওনার একটা আলাদা একজনের একটা মত। কিন্তু অন্যান্য আইম্মায়ে কেরাম সবার নিকট হলো তালাক যদি এভাবে দেয়, রাগের মাথায় শব্দ এগুলো আমরা কিন্তু অনলাইনে টেলিভিশনে তালাকের ফতুয়া দেই না। জি, তালাকের ফতুয়ার নিয়ম হলো ভাই যেটা বলেছেন লিখে দেবে যে আমি অমুক পিতা অমুক, আমি অমুক দিন এইভাবে এই অবস্থায় দিয়েছি। ওনার এলাকায় বা ঢাকাতে যেখানে আছেন ভালো ফতোয়া বিভাগ আছে, সেখান থেকে ফতোয়া নেবেন। আমাদের এটা ফতোয়া নয়, আমাদের এটা হচ্ছে আমরা একটু বিশ্লেষণ করে দিচ্ছি। 1 নম্বর হলো তালাকের দিকে যাবেন কেন, ইসলাম যা বলছে, আল্লাহ যা বলছে ওই অনুযায়ী চললে আপনি তালাক খুঁজতে হবে যে মানে হয়তো 2-1 বছরে 2-1টা তালাক হয়ে যেতে পারে। এখন তো বোধ হয় মানে মিনিটে জানি কয়টা তালাক হয়, এটা আমি এই মুহূর্তে অ্যাকুরেট বলতে পারতেছি না। ঢাকা শহরেই কি 40টার মতো হয় ঘন্টায় নাকি ঘন্টায় বোধ হয়, এই ধরনের জানা, ভুল থাকতে পারে আমার। তো কথার সাথেই তালাক, ওনার রাগ উঠছে মাথার মধ্যে, একবার 3 তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক, আসমানে যত বৃষ্টির ফোঁটা আছে তত তালাক, গাছের যত পাতা আছে অত তালাক, মানে রাগ আর থামে না। শেষে ওই বিকালের দিকে যখন দেখা যায় বাচ্চাটা কিনতেছে এমনি হইতেছে, তখন হুজুরের কাছে যায়, গিয়ে অন্যরকম করে কথা বলে টলে, মানে ওনার পক্ষে রায়টা নেওয়ার জন্য, আবার জীবনযাপন করার জন্য। তো এখন তালাক হয়ে গেল, আমি যদি বললাম যে তালাক হয়নি তাহলে তো জেনা হবে, জেনার সুযোগ করে দিলাম আমি। আর যদি তালাক মানে হয়েছে, আমি বললাম যে না তালাক হয়নি, এটা তাহলে তো জেনা হলো। আবার হয়তো তালাক হয়নি কিন্তু আমি যদি একটা সংসার ভেঙে দিলাম, ঠিক না। এই জন্য আমাদের এটাকে ফতোয়া হিসাবে নেবেন না, আপনি এই বিষয়টি লিখে জানাবেন। কিন্তু আমি যেটা মূলনীতিটা বলছি, XYZ যেই রাগের মাথায় হোক যেভাবে হোক 1 বৈঠকে 3 তালাক দেবে, আহলে ইলমদের মতে তালাক 3 তালাকে হয়ে যাবে। কেউ বলছে এটা তালাক বেদাতি পদ্ধতি হয়ে গেল বা সুন্নত অনুসরণ করা হলো না, কিন্তু তালাক হয়ে যাবে। শুধু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা, 3 তালাক 1 তালাকে পরিণত হবে, এটুকু বলে দিলাম। কিন্তু এটা আমাদের ফতোয়া নয়। আপনি যে এটা করেছে উনি লিখিত আকারে ওনার এলাকায় যিনি মুফতি আছেন বা চট্টগ্রামে ঢাকাতে যেখানে উনি ভালো মনে করেন ফতোয়া বোর্ড আছে, ইসলামী ফাউন্ডেশনের ফতোয়া বোর্ড আছে, সেখানে তিনি লিখিত দিয়ে সেখান থেকে এটা উত্তর নেবেন। জি জি, শেখ আপনি যেমনটি বলছিলেন কোরআনের সূরা নিসার একটা আয়াত উদ্ধৃত করে, জি, যে বাবার সম্পত্তিতে মেয়েরা ভাইয়ের অর্ধেক পাচ্ছে। আচ্ছা, এটা কি শুধু বাবার সম্পত্তিতেই না, আর আসছে শুধু একটা কথা বললাম, বাবার মেয়েরা মানে 3 ভাগে 2 ভাগ পাবে, মেয়েরা অর্ধেক পেয়ে যাবে, সেগুলো আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, অবস্থা আছে। আচ্ছা, কথা হচ্ছে এক লোক মারা যাওয়ার সময় একজন ছেলে আর একজন মেয়ে রেখে মারা গিয়েছে। এই সময় বাবা তো মেয়ের জন্য যা করলো, ভাইয়ে যা করতেছে, স্বামীর কাছে গেলো ইত্যাদি, টাকা তার ব্যানারি ব্যাগ দেখাই দিলাম। আচ্ছা আচ্ছা, এখন বাবা যে 10% জমি রেখে গিয়েছে অথবা 9%, আমি আপনাকে আবার একটু থামাচ্ছি, আমাদের কাছে ফোন কল আছে, নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার দিদি প্রশ্ন ছিল, আপনাদের প্রশ্ন দুই ভাই বোন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপরে প্রশ্নটি করুন। জি, দুই ভাই বোন সন্তান গ্রহণ করে, আর মা এখন সন্তান পরিশুদ্ধ হিসেবে গ্রহণ করেনি। এখন সেই বাসায় গিয়ে তারা থাকছে, এখন এতে কোনো সমস্যা হবে কি? আচ্ছা, জি। আর একটা প্রশ্ন ছিল যে কোনো ব্যক্তি মানে ইসলাম ধর্ম গ্রহণ করলে অন্য ধর্ম থেকে তাকে পরে বিয়ে করলে কি কোনো সমস্যা হবে কি? আচ্ছা, জি, অনেক শুকরিয়া। জি, আমাদের আরো একটি ফোন কল আছে, আমরা সে ফোন কলটিও নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আমাদের শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, 2টা। জি, প্লিজ।
প্রথমটা হচ্ছে যে এই যে বন্টনের ব্যাপারে, যে এক ছেলে এক মেয়ে যদি থাকে তাহলে বন্টনটা কিভাবে 2:1 হবে নাকি কেমন কি হবে এক ছেলে এক মেয়ে থাকলে জি। সম্পদের বন্টন? জি জি আর হচ্ছে কাহাব শুক্রবারের দিন কাহাবটা পড়া মানে অনেক মহাদিসরা বলে যে না এরকম কোনো সঠিক কোনো মানে হাদিস নাই যে কাহাবটা শুক্রবার দিনে পড়তে হবে, এরকম কোনো সঠিক ইয়ে নাই। এটার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনি আপনাদের সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত অতিথি দেবেন। তবে তার আগে আমরা নিচ্ছি আবারও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আমরা স্যারকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, একজন বোন জানতে চেয়েছেন যে অন্য ধর্মের কাউকে বিয়ে করা যাবে কিনা। না, অন্য ধর্মের মুশরিক যদি হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা তুনকাহুল মুশরিকাত হাত্তা ইউমিননা ওয়ালা তানকাহুল মুশরিকাত তানকিহু ওয়ালা তানকাহুল মুশরিকাত হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। তোমরা মুশরিক মহিলাকে বিবাহ করো না, যদিও তার রূপগুণ তোমাদের কাছে আশ্চর্য, যত কিছু তার যেটাই হোক, তার চাইতে ঈমান আনা একজন কৃতদাসী অনেক উত্তম। ওয়ালাউ আজাবাতকুম, যদি তোমরা আশ্চর্য হও। ওয়ালা তুনকিহুল মুশরিকিন, আর মুশরিকদের নিকট তোমাদের মেয়েদেরকে বিবাহ দিও না হাত্তা ইউমিনু, যে পর্যন্ত না ঈমান না আনে। আহলে কিতাব যারা আছেন, আহলে কিতাব, ওটা আসতেছি। আবার মুশরিকের কথা আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআতকুমুল মুমিনাতু মুহাজিরাত ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফারি লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না। কেউ করার জন্য হালাল। আল্লাহ তাআলা বলছে যে মক্কা থেকে যদি হিজরত করে মুশরিক মহিলা আসে, মুমিন ঈমান এনে আসে, তাও একটু পরীক্ষা করে নিও যে ঈমান এনেছে কিনা। আল্লাহ জানে ঈমান আনছে কিনা, কিন্তু তোমরা একটু পরীক্ষা করে নিও। আহলে কিতাবের কথা যেটা বলছেন, আহলে কিতাবের নিকট আহলে কিতাবের মেয়েদেরকে, এবার দুইটা মত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে তো তাদের সাথে বড় মুশরিক কে আছে, মুশরিকের তো বিয়ে করা যাবেই না। তারপরেও আল্লাহ তাআলা কোরআনে কারিমে আহলে কিতাব সম্পর্কে যে আয়াত নাজিল করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়াতের ব্যাখ্যা বলেছেন যদি আহলে কিতাব হয়, যেহেতু তাদের কাছে কিতাব এসে, তাহলে তাদের মেয়েকে বিবাহ করা যাবে। আচ্ছা, এখন তাহলে তারা বলবে যে আমাদের মেয়ে যখন বিবাহ করতে পারবে তাহলে তোমাদের মেয়ে কেন আমরা পারবো না, প্রশ্ন করতে পারে। আমরা উত্তরে বলবো যে শোনো, আমরা ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান রাখি এবং ওনার নাম শুনলে আলাইহিস সালাম বলি। আমরা আমাদের নবীর উপরে ঈমান রাখি, সকল নবীর উপর আমরা ঈমান রাখি। সেই হিসাবে তোমাদের মেয়েদেরকে বিবাহ করা আমাদের পুরুষের জন্য জায়েজ, কিন্তু তোমরা আমাদের নবীর উপরে ঈমান রাখো না, বিধায় তোমাদের কাছে আমাদের মেয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ইসলামের ফয়সালাটা এভাবে আল্লাহ করে দিয়েছেন। তো সে যাই হোক, বোন যেটা জানতে চেয়েছে, এখন কি আসলে প্রকৃত কিতাবের অনুসারে আছে তাওরাত কিংবা ইনজিল? হলো ওটা এখন নেই, অথবা ওরা মুশরিক। আল্লাহ তো বলছে আবার আরেক জায়গায় সম্পর্কে, মানে খ্রিস্টানদের সম্পর্কে, যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওরা কাফের হয়ে গেল যারা মানে আল্লাহ তিনের এক। কিন্তু তারপরেও আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই আয়াতের দিয়ে তিনি যে বলছেন যে আহলে কিতাবের যদি জবাই করা প্রাণী খাওয়া হালাল আর তাদের মেয়েকে বিবাহ করা জায়েজ, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন। তবে হ্যাঁ, এখন পৃথিবীর অধিকাংশ আহলে ইলম বলছে না, এখন আর তারা তাদের আগের ওই অবস্থানে নেই, একেবারে সম্পূর্ণ তারা কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। তারা তাদের কিতাবেরও ধারণা কোনো কিছু না। সেই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ বলছে না এখন ওইটা টোটালি না জায়েজ, এটাও বলে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে, তো একটু সংক্ষেপে যদি বলেন, বেশ কিছু প্রশ্ন আছে। যে একজন বোন জানতে চেয়েছেন যে যদি কারো একটি ছেলে একটি মেয়ে থাকে, এক্ষেত্রে আসলে এটাই আমাদের আজকের আলোচনার সাথে একজন লোক মারা গিয়েছে, যাওয়ার সময় এক মেয়ে আর এক ছেলে রেখে মারা গিয়েছে। স্ত্রী আছেনই নাই, শুধু এক ছেলে এক মেয়ে রেখে মারা গিয়েছে। এখন
তিনি মৃত্যুর সময় 9 লাখ টাকা রেখে মারা গিয়েছেন, একটা কথার কথা ধরলাম। এই 9 লাখ টাকার 6 লাখ টাকা পাবে ছেলে, 3 লাখ টাকা পাবে মেয়ে। 9% জমি রেখে মারা গিয়েছে। 9% জমির মধ্যে 6% পাবে ছেলে, 3% পাবে মেয়ে। এখন এই 9% জমির মধ্যে এখানে মেয়ের যেমন অধিকার, ছেলের তেমন অধিকার। ছেলে শুধু যদি এইটা বলে যে বোন তুই এক কাজ কর, আমাকে উত্তর দিক 5টা দে, উত্তর দিকে আমি নিতে চাই, তাইলে বোন যদি অনুমতি দেয়, বোন বললো যে আমি এটা দেবো না, আমাকে উত্তর দিক দাও, এতটুকু ছাড় দেয়, এতটুকু পর্যন্ত তার অধিকার। আর সেখানে আমরা বের করেছি আমাদের সমাজে মূর্খতা, অজ্ঞতা, ভণ্ডামি এটুকুগুলো করে, যে সর্বপ্রথম বলে যে বাড়ির ভিতরে বোন সম্পদ পায় না, বাড়ির বাইরে পাইলেও নিলে এটা তার জন্য মানে এটা সইবে না, এটা ঠিক না। এমন একটা পরিবেশ করা হয় যে ভাইদের সাথে সম্পর্ক, যেহেতু শিক্ষা ব্যবস্থাতে ইসলাম রাখা হয়নি, ইসলাম যদি বুঝিয়ে দেওয়া হতো যে মেয়ের কি অধিকার, তাহলে তো আমার মেয়ের মতো উত্তর দিত যে আল্লাহ স্যার কি বলেন এগুলা, তো মেয়েদেরকে তো সব দিয়ে দিল আল্লাহ, মানে ছেলেদেরকে তো কিচ্ছুই দিল না। মানে সামাজিক পার্সপেক্টিভে কিন্তু স্যার আমাদের ইসলাম যতটুকু দিয়েছে এখানে যে 2-এর 1, জি, সেটাও কিন্তু নিশ্চিত নয়, এবং আমাদের দেশের গ্রামাঞ্চল সেটাই নিশ্চিত করুক, সেটাই নিশ্চিত করা দরকার করুক। এবং করতে হবে, বললাম না, যদি 3টা মুরগি রেখে মারা যায় তাহলে 3টার একটা পায়ে যাবে মেয়ে, এটা না যে মুরগি টুরগি এগুলো আর হিসাবে কি আসবে। 3টা গাভী রেখে মারা গেল, একটা পেয়ে যাবে মেয়ে, তো মেয়ে তো ওখানে পাচ্ছে, আবার স্বামীর কাছে আছে, স্বামী খাওয়াচ্ছে, ভাই আবার ভাইয়ের ওয়াইফকে খাওয়াচ্ছে, ভাইয়ের তো কিচ্ছু নেই, মেয়ের তো শুধু ব্যাংক ব্যাগে ঢুকতেছে টাকা, এর সাথে আরও অ্যাড হলো, আরও যোগ হলো। তো এগুলো যদি আমরা বুঝেই দিতে পারতাম, আমাদের এই যারা এই কমিশনে ছিলেন তারা যদি এগুলো বুঝে নিতে পারতেন, আমার মনে হয় তারা অন্ততপক্ষে এতটুকু মূর্খতার পরিচয় দিতেন না। অথবা ওনারা এক জায়গায় বলছে কি, ওনাদের একটা আমি আপনাকে করে দিচ্ছি, সেটা হচ্ছে এক জায়গায় বলেছে যে উপশিরোনাম হয়েছে, ওনারা 433টা পয়েন্ট উল্লেখ করেছেন নারী অধিকার সম্পর্কে। তা এক জায়গায় লিখেছেন পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা, পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। তো পুরুষের ক্ষমতা যদি ভেঙে, একটা অধ্যায়ের স্লোগান ছিল, স্লোগান এটা তাদের, এটা আছে, এটা দিয়েছে। তো ওনারা আমাদের প্রধান উপদেষ্টার কাছে গেছে কি জন্য, ওনারা পরিমণিকে ডেকে আনতেন, অথবা যে মেঘনা আলমকে ডেকে আনতেন, যে এটা আমরা তৈরি করেছি, আমাদের একটা অধিকার আছে, আমরা দাফট আছে, আপনাদের কাছে দিয়ে দিলাম, এটা আপনারা নিয়ে করেন। আমরা ইউনুসের কাছে, ডক্টর ইউনুস, নোবেল লরিয়েট ডক্টর ইউনুসের যাব না, তা আপনারা পুরুষের কাছে গেছেন কি জন্য? নিজের কথার সাথেই নিজেদের সাংঘর্ষিক। আর আরেকটি কথা আপনার মাধ্যমে দর্শকদের দিতে চাই, যদি কয়েক সেকেন্ডের মধ্যে, ওনারা যে বলেছেন, ওনাদের যে লেখাটা এসেছে, আমি শুধু একবারকে বলতেছি, সেটা হচ্ছে এই যে যৌন কর্মকে পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি দেওয়ার সুপারিশও করা আছে। যৌন কর্ম, এটা পত্রপত্রিকায় এসেছে, আমার হাতে আছে, আমি নিয়ে এসেছি এটা। তো আমি শুধু এটুকু বলবো, এখানে আজকে তার এটা নিয়ে আলোচনা করা যাব না। আমরা বলবো যে যারা দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে আছে তাদেরকে নিষিদ্ধ পল্লীতে, অন্ধকার পল্লী থেকে আলোর পল্লীতে নিয়ে আসো। যারা সংস্কার কমিশনে এটা পেশ করেছে তাদের তো স্বামী আছে, তাদের তো সন্তান আছে, সেই সন্তানরা তাদেরকে মা বলে ডাকে, কিন্তু দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর যে মেয়ে আছে সে জীবনে তো কোনোদিন মায়ের ডাক শুনতে পারবে না, মা হিসাবে কারো নিকট থেকে সে শ্রদ্ধা পাবে না, তার তো ছেলে মেয়ে নেই, কিচ্ছু নেই। তো যা ইসলামের জন্য ওকে মা হওয়ার সুযোগ করে দাও। আর আপনি যেমন আপনার স্বামীর সাথে একটা বেড শেয়ার করে আছেন, তাকে একজন স্বামী দিয়ে আলোর দুনিয়াতে নিয়ে আসুন, সেইটা না করে যেটা বিবেক, ওনাদেরকে যদি বলা হয় নাউজুবিল্লাহ মিন জালিক, অথবা XYZ, যে ওদের স্বামী আছে, ছেলে মেয়ে আছে, ঘরের মধ্যে টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, দালান কোঠা আছে, তাদেরকে যদি বলা হয় যে আপনি 10 দিনের জন্য দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে যান, তাহলে তো ওরা ওই যে বলবে তাকে তো আইনের আওতায় নিয়ে এসে তার শাস্তি দিবে। তো যেখানে বিবেক, এই জন্য ইসলাম ন্যাচারাল দিন, বিবেকের দিন, দিনুল ফিতরা, ফিতরত যেখানে নিষেধ করতেছে, আপনার ফিতরতে ধরতেছে না যে আমি গিয়ে 10 দিনের জন্য নিষিদ্ধ পল্লীতে থাকি, সেখানে বলতেছে তাদেরকে যৌনকর্মীকে এইটা কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য। নাউজুবিল্লাহি মিন জালিক।
অনেক শুকরিয়া শাইখ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আহ্বান করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা চমৎকার এই অনুষ্ঠানটি দেখে থাকেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে আপনারাও আমাদের আমন্ত্রিত অতিথি মণ্ডলীর কাছ থেকে সমাধান পেয়ে থাকেন। আপনাদের এই অনুষ্ঠানটি দেখবার আহ্বান জানিয়ে এবং অনুষ্ঠানটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ছড়িয়ে দেবার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।